হাই এভরিওয়ান, আশা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি সাইকেল নিয়ে যাইনি, আজকের আমি বাড়িতেই আছি। কারণ অনেক দিন পর আজকের বাড়িতে আছি। অনেক সাইকেল রাইড করেছি, চারিদিকে ঘুরেছি, তাই ভাবলাম যে আজকের একটু রেস্ট নিই। তো অনেক দিন পরে বাড়িতে আছি, তাই ভাবলাম যে বাড়ির আশেপাশে ভিডিও করি। কারণ অনেক দিন আগে ভিডিও করেছিলাম আর করা হয়নি, তাই ভাবলাম যে আশেপাশে ভিডিওগুলো করি। অনেক রকম সাইকেল রাইড করেছি, গিয়ে আমার চ্যানেলে দেখতে পারো যারা নতুন আছো। তো অনেক দিন সাইকেল নিয়ে ঘুরেছি চারিদিকে, তো বাড়ির আশেপাশে দেখা হয়নি। বাড়ি ছিলাম, আজকের বাড়ি আছি, তাই সানি এসেছিলাম, এসে দেখছিলাম আশেপাশে। তো একটা জিনিস লক্ষ্য করলাম, আম গাছে এত পরিমাণে বোল এসছে, মানে ধারণার বাইরে। দেখো, দেখলে বুঝতে পারে এত পরিমাণে বোল এসছে, গাছের পাতাই দেখা যাচ্ছে না, এতটাই বোল এসছে। দেখো চারিদিকে সব গাছেই বোল এসছে। মানে এইসব গাছে, মানে এই গাছটাতে বলে আসেনি শুধু, ওই যে দূরে গাছটা দেখছো, ওই গাছটা হচ্ছে তোমার বেলখাস আম, অনেকটাই বলেছে। আর দু বছর 3 বছর আগে বোল আসেনি এত পরিমাণে। আর এইটা হচ্ছে তোমার ন্যাকড়া আম, তার পাশে আছে গোলাপ খাস। আর এটা হচ্ছে ছোটো ন্যাকড়া, একটু ছোটো মতো হয়। আর এই গাছটা হচ্ছে তোমার হিমসাগর আম, ছোটো আম, মানে ছোটো গাছটা হিমসাগর আম। তারপরে ওইটা টোকো আম, জানি না কী গাছ, কিন্তু এত পরিমাণে বলেছে, মানে ধারণার বাইরে। তাই এখানে বসে বসে দেখছি যে গাছে মানে এত পরিমাণে বলেছে এবছর প্রচুর আম হবে। আর প্রচুর যেমন বোল এসছে, তেমনই কিন্তু ঝড়ও হবে। কারণ এত আম হলে, আমের সময় করেই ঝড়টা বেশি হয়, আম লিচুর সময় হলে। তো আম গাছে যতটা বোল এসছে, কিন্তু লিচু গাছে অতটা বোল আসেনি। লিচু গাছে অনেক কম এসছে, আগেরবারে লিচু গাছে একটু বেশি বোল এসেছিলো এরম ধরনের। কিন্তু এবছর বেশি আম গাছেই এসছে। কারণ 1 বছর আগে যে ঝড়টা হয়েছিল, ঝড়ের কারণে মানে 1-2 বছর আসেনি, মানে বোল আসেনি, একদমই হয়নি। তো এবছর দেখছি প্রচুর পরিমাণে বোল এসছে। আর ওদিকে হচ্ছে তোমার বোম্বাই বাগান, ওদিকে শুধু বোম্বাই গাছ আছে, বোম্বাই আমের গাছ। আর এদিকে বিভিন্ন রকমের গাছ আছে। ওদিকে হচ্ছে বেল খাস, যেটা বললাম, পুরো একদম বেলের মতো, আর খুব সুন্দর খেতে। তার পাশে আছে কাঁচা মিঠে, এরকম আছে। চারিদিকে এরকম প্রচুর গাছ আছে। কতটা পরিমাণে বোল এসছে তোমাদের এবার দেখাই। পুরো একদম বাড়িটার সামনে চলে এসেছি, এই দেখো কেমন, দেখো এরকম, মানে ভর্তি হয়ে গেছে গাছে পুরো চারিদিকটাতে এরকম। আর এখন তো হবে বোল, আর কয়েকদিন যাবে ছোট ছোট আমও হয়ে যাবে, তখনও তোমাদের দেখাবো চারিদিকটাতে। এখানে একটা গাছ ছিল, সেই গাছটা মরে গেছে, কিন্তু এই গাছগুলো আম হয় এরকম। প্রত্যেক বছর কিন্তু এত পরিমাণে বোল আসে, মানে ধারণার বাইরে, এতটা পরিমাণে বোল আসে। শুধু 1-2 বছর আসেনি, কারণ এই ঝড়ের কারণে চারিদিকে বোল এসছে দেখো। আর এই আম শেষ হয়ে যাবে, তারপর আঁশফলের পর আবার লেবু, মানে এরকম অনেক সিজন আছে এখানে, মানে সব রকম সিজনের গাছ পেয়ে যাবে। আরও বাগানের ভেতরটা আরও বেশি আছে। আর যখন এখানে আম পাকা শুরু করবে, কিন্তু গাছ থেকে পেড়ে ডাইরেক্ট বিক্রিও করে এরা, তুমি এখানে এসে কিনতেও পারবে, কোনো অসুবিধা নেই। অনেক কমেও পেয়ে যাবে, কারণ বাজারের তুলনায় এখানে একটু দাম কম হয়। বাজারে গেলে তো আরও বেশি দাম হয়ে যায়, তার কারণে কিন্তু এখানে অনেকে এসে কেনে ডাইরেক্ট, মানে গাছ থেকে নামাবে। আটা শুধু, যেমন এই পাড়ার দাগ থাকে, যে দেখলেই বুঝতে পারবে যে কতটা পরিমাণে বলেছে। দেখো পুরো গাছে ভর্তি হয়ে আছে, ওই ওপর মাথা পর্যন্ত একদম। এইটা হচ্ছে ন্যাংরা আম, একটু ছোট। আর এইটা হচ্ছে একটু বড় বড় হয় ন্যাংরা আমটা। এই গাছটার পিছনটায় গ্লাস কাপ আম আছে, আম গাছটা। আর এইটা হচ্ছে বেল খাস, ভালোই বলেছে। আর উপরেরটা হচ্ছে কাঁচা মিঠে। এরকম অনেক গাছ আছে এখানে। আর এইটা হচ্ছে তোমার হিমসাগর আম, এই ছোটোটা, এই যে ছোটোটা। তারপরেরটা একদম মানে কি আম জানি না, কিন্তু ওটা টক হয়, প্রচুর টক হয়। আর দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে বোল এসছে। তাহলে এবছর কতটা আম হতে পারে শুধু একবার আইডিয়া করে নাও। প্রচুর পরিমাণে বোল এসছে এবছর। আর আরও তো বাগানের ভেতরটা দেখলে, ঠিক আছে, আরও বেশি। লিচু গাছও অল্প বোল এসছে, এই যে লিচু গাছ, এটা অল্প বোল এসছে। আমি বললাম যেটা, আগের বছর লিচু গাছে ভালো বোল এসেছিলো, এবছর কম, কিন্তু আম গাছে বেশি এসছে। আর ওদিকটা আবার মধুর বাক্স বসেছে ওই দূরের দিকে। তো আরও দেখাবো, ওই সামনেটা যাব, ওই সামনেটায় আছে বাগানের ভিতরটা আছে, ভিতরটাও দেখলে ভালো লাগে।
আমি এখন বাঞ্ছাম বাগানের পুরো একদম বাগানের মধ্যে চলে এসেছি। কিন্তু এই সব গাছে প্রত্যেকটা গাছে এত পরিমাণে বলে এসছে কি ধারণার বাইরে, এত পরিমাণে বলে এসছে দেখলে তো প্রচুর বলে এসছে। দেখো বড় বড় গাছ, কিন্তু অনেক বড় বড় গাছ। যারা এইসব গাছ নেয় কিন্তু সেই মাথায় উঠে বিষ ফিস দেয়, আম পাড়ে। আর এই সব গাছগুলো আছে, আবার এই অনেক গাছ আছে একসাথে লাইন দিয়ে, পুরো দেখতে পাচ্ছ পুরো একদম লাইন দিয়ে প্রচুর গাছ আছে, এত গাছ আছে। আর এত বড় বড় আম হয় এই সব গাছে, দুটো তিনটে আম হলেই 1 কিলো হয়ে যায়। বেশি আম নয়, আর দুটো তিনটে দিলেই 1 কিলো হয়ে যাবে। তো এরকম এত বড় বড় আম হয়। আর একটা আম আছে, তো আর একটা কাঁচা মিঠে গাছ আছে, যেটা একটা আমে 1 কিলো মতো হয়ে যাবে। 800-900 তো হবেই, কিন্তু দুটো দিলে 2 কিলো মতো হয়ে যেতে পারে। তো এমন এমন বড় বড় আম আছে। তো এরকম আমাদের এই চারিদিকে এরকম বড় বড় গাছ আছে। আরও লিচু গাছও আছে এপারের দিকে, এদিকে লিচু গাছ শুরু হয়ে যাচ্ছে, এই যে আম গাছ, আর তারপরে আবার লিচু গাছ আছে শুধু। তো এরকম প্রচুর পরিমাণে বড় বড় গাছ আছে। আরও একটা বাগান আছে যেখানে গেলে শুধু লিচু গাছ দেখা যায়। তো ওখানে অনেক বড় বড় এরকম বড় বড় গাছ, লিচু গাছ। তো প্রচুর পরিমাণে এখানে গাছ আছে, আর এখানে প্রচুর পরিমাণে আম হয়। খুব সুন্দর লাগে আমের সময়, আমের সিজনটায় প্রচুর। যখন রাত্রিরে করে ঝড় হয়, বৃষ্টি হয়, তখন সবাই এখানে চলে আসে, এসে আম গোড়ায় পুরো এই সব জায়গাতে। আজকে তো সাইকেল নিয়ে বেরোয়নি, তার কারণে আমি এখানে ভিডিওটা করলাম। জানি না ভিডিওটা কেমন হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।